অতটা গরম নেই। হাত দিয়ে দেখো, চতুর্দিকে তাকিয়ে দেখছে যে এখনো নিশ্চয়ই কোনো কিছুর কমই আছে, তাই ঠাকুর খাচ্ছে। ওই দেখো প্রদীপটা তো জ্বালিয়ে দিই, এই জন্যে তুমি খাচ্ছ। নাও আমি প্রদীপে এই তেল দিলাম, এই দেখো আমি তিল্লিটা নিয়ে প্রদীপখানা জ্বালিয়ে দিলাম। নাও নাও এবার খাও। ওগো নারায়ণ, আমি প্রদীপখানা জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, তোমার চরণ তলে প্রদীপখানা জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, তোমার চরণ তলে আমি প্রদীপখানা জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, তোমার চরণ তলে। প্রদীপখানা জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, তোমার চরণ তলে। আমি প্রদীপখানা জ্বালিয়ে দিলাম তোমার চরণ তলে, তোমার চরণ তলে। নাও দয়াময় তুমি নাও খেয়ে না, আমার আপন বলে নাও খেয়ে না, আমার আপন বলে। ওই দেখো কেমন পাগলি আমি, প্রদীপ তো জ্বেলে দিয়েছি, কিন্তু সকাল বেলায় ফুল তুলে তোমার জন্য যে মালাটা করেছি ওটা তো তোমার গলায় দিতে আমার মনেই নেই। এই না মালাটা তোমার গলায় পরিয়ে দিলাম, পরিয়ে দিয়েছি, ধূপবাতিটা জ্বালিয়ে দিয়েছি, এবার খেয়ে নাও। দেখো তুমি যদি না খাও আমি কি খেতে পারি? আমি বাবাকে কথা দিয়েছি যতদিন বাবা তীর্থযাত্রা থেকে না আসবে ততদিন সকালবেলা আমি তোমাকে খাবো, তুমি খাবে, তারপরেই তো আমি আমার রান্না করব, আমার জন্য খাবার বানাবো। তুমি না খেলে আমি কি রান্নাঘরে যেতে পারি? খাও 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 খাও, তুমি খাও। কেমন বিশ্বাস দেখো, সহজ বিশ্বাস, সরল বিশ্বাস, শিশুর মতো সহজ হওয়া লাগবে, নিয়মাধীন হওয়া লাগবে, তবে ভগবান তার উপরে খুশি হবে। আমি হুগলি সাইটে ডানকুনি থেকে ভিতরে গান করতে গেছিলাম। বামাখ্যাপার এক বংশজ এখনো তিনি বেঁচে আছেন। অনেকে ওই জায়গায় বামনডাঙ্গা বামাখ্যাপার বংশধর, অনেক কষ্ট করে আমাকে নিয়ে গেছে। গিয়ে দেখলাম তিনি বিয়ে শাদী করেননি, মায়ের একটা ছবি তিনি সঙ্গে করে নিয়ে আর আমার দেখা করতে এসছেন। বলছে বাবা আমার মা আর আমি এসছি আপনার সঙ্গে দেখা করতে। তা আমি আশেপাশে জিজ্ঞাসা করলাম যে এই খ্যাপা বাবার চালচলন কেমন? বলে উনি যদি বাসে ওঠে দুটো টিকিট কাটে, মার জন্যে একটা, ওর জন্যে একটা। তা আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ গো মা তোমার সঙ্গে কথা বলে? তা আমাকে বলছে বাবা সারা রাত ঘুমোতে দেয় না। আমাকে বলে তুই দিনের বেলায় নানান কাজ করিস, আমার সঙ্গে কথা বলিস না, রাত্রে তো আমার সঙ্গে কথা বলবি? কে বলে ঠাকুর কথা বলে না? ঠাকুরকে কথা বলাতে আমরা জানি না। দেখবেন যে ম্যাড হয়ে যায়, পাগল হয়ে যায়, একা একা বকে, একা বসে থাকে, হ্যাঁ এটা করা উচিত হয়নি, এই বলা দরকার, উচিত হয়নি, তোকে আমি ওদিনে এই বললাম, একা একা কথা বলে। যারা ভালো তারা দেখে এ পাগল,
কার সঙ্গে কথা বলছে, কিন্তু পাগলকে জিজ্ঞাসা করো কার সঙ্গে কথা বলছে। তার সামনে একটা মূর্তি আছে, সেটা বাস্তবিক হোক বা কাল্পনিক, কল্পনা দ্বারা সে একটা মূর্তি তৈরি করে আর তার সঙ্গে সে কথা বলে। ছোট্ট মেয়েটা আজকের মন্দিরে ঢুকে পাথরের নারায়ণকে বলছে, যদি কোনো অসুবিধে হয় আমায় বলো না, আমি সেটা করে দিচ্ছি, কিন্তু তোমার জন্য দেখো কত বেলা হয়ে গেল, আমি এখনো কিছু খাই, তুমি কি চাও তোমার সঙ্গে আমি না খেয়ে থাকি? আমি যদি ছোট্ট মানুষ, একদিন না খেয়ে থাকলাম, দুদিন না খেয়ে থাকলাম, 3 দিন থাকলাম, 4 দিনের মাথায় যদি আমি মরে যাই, তোমাকে কে খেতে দেবে? তখন কেউ আসবে তো খিচুড়ি নিয়ে রান্না করে, গরম কি ঠান্ডা, নাও খেয়ে নাও, কেউ বলবে তো? ঠাকুর আর থাকতে পারলে না। এমন সহজ ভক্তির কাছে, এমন সরল ভক্তির কাছে ঠাকুর বশীভূত হয়ে গেল। গিয়ে বললেন, ওরে কর্মা, আমি কি সকলের সামনে খেতে পারি? পর্দা তো টেনে দিবি। কর্মার গায়ে চুনরি ছিল, চুনরি ওড়না ছিল, সেই ওড়নাটা নিয়ে ঠাকুরের সিংহাসনকে ঢাকা দিয়ে দিয়েছে, দিয়ে ঠাকুরের সিংহাসনের ভিতরে সেই প্রসাদী থালাখানা ঢুকিয়ে দিয়েছে। ও, দেখলে তুমি তাহলে খাবে না? খাও খাও, তুমি খাও। চোখ বন্ধ করে বসে আছে। কিছুক্ষণ পরে যখন চোখ খুলেছে, দেখলো পুরো মাটির থালা থেকে খিচুড়ি প্রসাদ গায়েব হয়ে গেছে। হ্যাঁ, পেট ভরে খাবে, তা না হলে তোমার শরীর খারাপ হয়ে যাবে, তোমার শরীর খারাপ হয়ে যাবে। ঠিক ছিল তো, লবণ ঠিক ছিল তো, ঝাল ঠিক ছিল তো। কাপড়ের ভিতর থেকে আওয়াজ আসছে, হ্যাঁ গো মা। ভগবান ভক্তের সঙ্গে যে রিলেশন, সম্পর্ক তৈরি করলেন, সেটা কি? মা আর ছেলে। যতক্ষণ আমরা তাকে ছেলে না বানাতে পারব, আমরা তো পেটের ছেলেটার জন্য ছটফট করি, কিন্তু ঠাকুর ঘরে যে ছেলেটা আছে তার জন্য আমরা কেউ একবারও ছটফট করি না। যেদিন আমার পেটের ছেলেটা আর যেদিন ঠাকুর ঘরের গোপালটা দুটো এক বলে মনে করব, সেদিন দুটো প্রেম আমাদের কাছে এক হয়ে যাবে। এইভাবে প্রতিনিয়ত ভগবানের সেবা দেন। সেবা দিতে 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 এক সময় বাবা তীর্থ ভ্রমণ করে, এখন যেমন গাড়িতে করে ভ্রমণ হয়, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে বেশ কয়েক মাস পরে বাড়িতে এসেছেন। যেদিন বাড়িতে এসেছেন, এসেই আগে জিজ্ঞাসা করছে, কি কর্মা, বল 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 বল, ওরে মা, আমার নারায়ণকে দিলি কিনা, নারায়ণকে দিলি কিনা, নারায়ণকে দিলি কিনা, নারায়ণকে দিলি কিনা, বল 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 কর্মা, নারায়ণকে দিলি, বল 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 কর্মা, নারায়ণকে দিলি কিনা, বল 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 কর্মা, নারায়ণকে দিলি কিনা, বল 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 কর্মা, নারায়ণকে দিলি কিনা, বল 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 কর্মা, নারায়ণকে খেতে দিলি কিনা, বল বল কর্মা, নারায়ণকে খেতে দিলি কিনা। আরে বাবা, দিয়েছি দিয়েছি দিয়েছি। তুমি জানো প্রত্যেক দিন তোমার নারায়ণ এত এত করে খায়। ওরে বাবরে, ও এমন লাজুক, কারোর সামনে খেতে পারে না, আমাকে খাওয়ার সময় বলে পর্দা টেনে দাও। তুই পর্দা টেনে দিস? হ্যাঁ, আমি পর্দা টেনে দিই। আর কি হয় জানো, পর্দা টেনে দেওয়ার সঙ্গে সঙ্গে, ওরে বাবরে, এমনিতে তো খায় না, যখনই পর্দা টেনে দিই, দেওয়ার সঙ্গে সঙ্গেই থালা গায়ে। কেমন লাজুক ছেলে। দেখবে অনেক মায়েরা আছে, ঘোমটাটা না দিলে খেতে পারে না, কারণ লাজুক তো। ঘোমটা দিয়ে দাও তখন খায়, কিন্তু ঘোমটা তুলে দিলে তখন আর খেতে পারে না। তোমার ওই নারায়ণকে দেখে কি মনে হয় জানো? তোমার ওই নারায়ণের প্রচন্ড লজ্জা,
আগে বলনি কেন? প্রথম দিন খেতে খেতে কত নাটক, প্রদীপ জেলে দিলাম খেলো না, মালা দিলাম খেলো না, পরে আমাকে নিজে মুখ ফুটে বলল, বাবা পর্দা টেনে দাও। আর যখনই পর্দা টেনে দিলাম, পর্দা টেনে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাবা থালাটা একেবারে প্রসাদগুলো গায়েব হয়ে গেল। ঠাকুরজিকে করো জোর করলেন, ঠাকুরজি এতদিন আমি তোমাকে সেবা করাচ্ছি, কোনোদিন তুমি আমার রান্না করা খিচুড়ি প্রসাদ খাও, কিন্তু আমারই মেয়ে কর্মাবাই তার তৈরি করা খিচুড়ি প্রসাদ তুমি নিজে হাতে খেলে, ধন্য। আমার মেয়ের হাতে তো খেয়েছো, আমার হাতে নাইবা খেলে, অসুবিধে কোথায়? ঠাকুর, এ জগতে কেউ বা নিজের কর্মে প্রতিষ্ঠা পায়, কেউ বা আমার সন্তানের কর্মে প্রতিষ্ঠা পায়। তুমি যদি বড় কর্ম করো, সেই কর্ম দ্বারা তোমাকে জগৎ চিনবে। আর তুমি যদি বড় কর্ম না করতে পারো, তোমার ছেলে মেয়েকে বড় করো, তোমার ছেলে মেয়ের জন্যে জগতের মানুষ তোমাকে চিনবে। উমুক লোকের বাবা। আমার কর্মে আমার ঠাকুর হয়তো আমার নাই বা চিনল, আমার জগৎ আমাকে হয়তো নাই বা চিনল, কিন্তু আমার মেয়ের কর্মের জন্যে একদিন পুরো জগৎ আমাকে জানবে, জগৎ আমাকে চিনবে। কালের চক্রে পড়ে দিন যায়, দিন যেতে যেতে কর্মবায়ের বাবা মারা গেলেন। 16 বছর বয়স, 16 বছর বয়সে যখন যেদিন পিতৃবিয়োগ হলো, তিনি সেই দিন সে বাড়িতে আর থাকলেন না। শবদাহ বাবাকে করলেন কি? দুটো মত আছে আমাদের সনাতন ধর্মে, একটু মন দিয়ে শুনবেন। যারা দূর দূর থেকে এসেছে তাদের মধ্যে কিছু গোপন রহস্য যদি আমরা আলোচনা না করি তো তারা মন থেকে কষ্ট পাবে। আমরা মরে গেলে কি করি? শ্মশানে নিয়ে যাই আর সব দাহ করি। আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু সব দাহ করা না, মাটি দেওয়া। তাই পোড়ানোর পরে দেখবেন যতটুকু থেকে যায়, যাতে কেউ দোষ না দিতে পারে, আমরা কি করি? গঙ্গার ঘাটে একটা গর্ত করি, করে সেটা পুঁতে আমরা মাটি দিই। পোড়ানো হলো, মাটি দেওয়াও হলো। ভারতের নিয়ম কিন্তু শবদাহ চিতায় পোড়ানো না। ভারতবর্ষের নিয়ম মানুষ মারা গেলে মাটি দেওয়া। কেন? কোনো আত্মীয় বন্ধু বান্ধব মারা গেছে, তাকে সমাধি দাও। ভালো করে মন দিয়ে শুনবেন। সমাধি দাও আর তার মাথার দিকে একটা ফলের গাছ বসিয়ে দাও। আম, জাম, জামরুল বা লিচু। অন্য জায়গায় বসালে যতটা না ফলবে, সমাধির কাছে কোনো ফল ফুলের গাছ বসিয়ে দিলে তাতে বেশি ফলবে। আর সেই ফলের গাছ থেকে আমরা কি পাবো? যিনি আমাদের ছেড়ে চলে গেছেন তার আশীর্বাদ পাবো। তিনি বৃক্ষ রূপে বৃক্ষের মধ্যে দিয়ে আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তাই গাছ পুঁতে দেওয়ার নিয়ম। কেউ বলছে কর্মাই, সমাধি তাদের দিতে হয় যারা বাবাজি। বাবাজি ছাড়া সমাধি দেওয়া উচিত না। কর্মাই বললেন, আমার বাবা, আমি সব দাহ করব কি সব সমাধি দেব, ওটা আমার ব্যাপার, আমি কারোর থেকে রায় নেব না। কি চমৎকার! দেখুন, আমাদের যখন বাবা মারা যায় বা আমাদের যখন মা মারা যায়, আমরা কি করি? গ্রামের মানুষজন ডেকে একটা খাটিয়া তৈরি করি, করে কাঁধে তুলে নিই, নিয়ে কি বলি? বল হরি, বল হরি, বল হরি। আমরা যাই শ্মশানে, শ্মশানে গিয়ে কি করি? যতটুকু প্রয়োজন কাঠ কিনি। কাঠ কেনার পরে দেখবেন কেউ পা দুটো ভেঙে বুকের মধ্যে দিচ্ছে, কেউ বাবার বলে বেটা ছেলে ডান পাশ ফিরিয়ে দে, মেয়ে ছেলে বাম পাশ ফিরিয়ে দে। বলুন তো, মেয়ে ছেলেকে যদি বাম পাশ ফিরিয়ে দেন
বা ডান পাশ ফিরিয়ে দেন, অনেকে বলে বাম পাশ ফিরিয়ে দে, তা বাম পাশের জায়গায় যদি ডান পাশ ফিরিয়ে চিতায় তুলে দেন, ও কি লাম মেরে উঠে আসবে যে তোরা ভুল করলি, বাঁদিকে দেওয়ার নিয়ম ডান দিকে দে? আমরা মরে গেছে তবুও নিয়ম করতে ভুলি না। এবার করি কি, যাওয়ার দিন আমরা বলি ওই শ্মশানে চিতের ওপরে তুলে দিয়েছিস, কাপড় খুলে নে। কেন না, কাপড় খুলে নিলে, কাপড় যদি না খুলে নাও পাপ হবে। কাপড়টা খুলে নাও। আগে জেনে রাখো, চিতাতে তুলে দিয়ে কাপড় খুলে দেওয়া হয় কেন? কারণ পুড়তে পুড়তে শরীরের সঙ্গে যদি কাপড় ধরে নেয় তো পুড়তে দেরি হবে। তার জন্য আমরা চিতায় তুলে দিই শুধু মানুষের শরীরটা, কিন্তু বস্ত্রখানা না। ওতে ডান পাশেও কোনো যায় আসে না, ওতে বাঁ পাশেও কোনো যায় আসে না। এইবার আমরা করি কি, চিতার চতুর্দিকে পাটকাঠিতে করে আগুন জ্বালিয়ে নিয়ে কেউ 3 পাক কেউ 5 পাক ঘুরে নিয়ে পাড়ার লোক কি বলে, মুখে আগুন দে। কেন ভাই? বাবা মারা গেছে, মা মারা গেছে, আত্মীয় বন্ধু বান্ধব মারা গেছে, ও কি এমন অপরাধ করেছে যে ওর মুখে আগুন দেওয়া লাগবে? আমাদেরকে দিয়ে আমাদের পূর্বজদের অপমান করানো হচ্ছে। ছেলে বাবার মুখে আগুন গুজে দিচ্ছে। অনেকে বলে আগুন দেওয়ার নিয়ম, আমায় দেখাতে পারবেন এই নিয়মটা কে তৈরি করেছে, এই নিয়মটা কারা তৈরি করলো? কেন ভাই, চিতার নিচে যদি আগুন দাও ও কি জ্বলবে না? অনেকে বলে ও মুখে কৃষ্ণ বলেনি, ও মুখে হরি বলেনি, তাই ওই মুখে আগুন গুজে দে, তবেই ওর শান্তি হবে। না ভাই, মানুষটা মারা গেছে, শান্তিতে ওকে যেতে দাও। কেন দেবে মুখাগ্নি? তোমার বাবা তোমাকে পৃথিবীর বুকে এনেছে, তোমাকে জন্ম দিয়েছে, একবার মুখে আগুনটা চেপে ধরছ, তোমার বিবেক নেই, তোমার বুদ্ধি নেই। কেউ বলল আর তুমি মুখে আগুনটা চেপে ধরলে, এটা নাকি নিয়ম। চমৎকার দেখুন, চমৎকার কি হলো? চমৎকার হলো কি, মুখে আগুনটা দিলে, দেওয়ার পরে চিতাটা জ্বালিয়ে দিলে, জ্বালিয়ে দেওয়ার পরে কিছু মানুষ আছে তারা লাঠি নিয়ে বলে মাথায় মার। লাঠিটা নিয়ে কোথায় মারবে? মাথায় মার। কেন না, যে মাথায় বদবুদ্ধি ছিল মাথাটা ফাটিয়ে দাও। চমৎকার বিষয় ভাই। আপনার বাবা মারা গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, চিতাটা জ্বলছে, আপনার মরা বাবার মাথায় লাঠি চার্জ করছে কেউ, আপনি মানা করতে পারছেন না যে আমার বাবাকে শান্তিভাবে যেতে দাও? দ্বিতীয় অপরাধ। তৃতীয় অপরাধ কোনটা? তৃতীয় অপরাধ হলো যতটুকু যা ছিল সেই সবটাতে ঘি মাখিয়ে, মধু মাখিয়ে, গাড্ডা খুঁচে সেখানে পুঁতে দিলে। বলুন তো, যারা মাংসাশী প্রাণী, যদি 10 ফিট নিচেও মাংস থাকে, গন্ধ শুকে ঠিক টেনে বের করবে। শিয়াল কুকুরে আপনার বাবার সবটা টেনে তুলে খাবে। আপনার বাবার জন্য আপনি কি করলেন? শিয়াল কুকুরে খাওয়ার জন্য ছেড়ে দিয়ে রেখে দিলেন। ওটোকা যদি পুরোটা পোড়াতেন অসুবিধা হতো। অনেকে বলে চিতাভস্য নিয়ে নাকি অস্থি ভাসাতে হয় গঙ্গায়। কেন? চিতার ছাই, চিতাভস্য, অস্থি যদি গঙ্গায় ভাসিয়ে দাও, তোমার বাবা মুক্তি পাবে। বাবা যতদিন বেঁধেছিল, একদিন কাঁধে করে নিয়ে গিয়ে তার গঙ্গায় চান করাতে পারো। মরার পরে তার অস্থি নিয়ে যাচ্ছ হরিদ্বারে ভাসাবে বলে, লজ্জা করে না? আমরাই সেই মানুষ, বেঁচে থাকতে যাদের ভালোবাসা দিলাম না, মরে যাওয়ার পরে আমরা নিয়ম আর নীতি তৈরি করি। আরও করি কি, কেউ বলে যদি অ্যাক্সিডেন্ট হয়, বলে 3 দিনে কাজ কর।
কেউ বলে 5 দিনে কাজ কর। একটু মন দিয়ে ভালো করে শুনবেন, এই কাজটাকে কি বলে? বলা হয় সাধ্য সস্তায়ন। কি এই সাধ্য? সাধ্য করলে নাকি তোমার বাবা স্বর্গে যাবে। ভালো করে শুনুন, এদিকে হয়তো সাধ্য, হয়তো কি এদিকে সাধ্য হয়তো তবে ভ্রান্ত ধারণা, সব জায়গায় হয় না। দেখবেন যারা করে না তাদেরকে মানুষ গালাগালি করে। শিক্ষিত হয়ে অমানুষ হয়েছে, বাবা মরে গেছে, শ্রাদ্ধ করেনি, এমনি অনুষ্ঠান করে ছেড়ে দিয়েছে। শোনো, এই যে শ্রাদ্ধ, শ্রদ্ধা ইতি শ্রাদ্ধ, তালবে সরফলা আকার দয় ধয় শ্রাদ্ধ আর শ্রদ্ধা। এই শ্রাদ্ধ শব্দটা এসছে শ্রদ্ধা থেকে। আমরা করি কি? সাদা জামা কাপড় পরি আর পায়ে খালি পায়ে, কখনো খালি গায়ে বানি, বসার জন্যে একটা কুশাসন বা একটা কাঁটাওয়ালা কাপড়ের আসন কিনতে পাওয়া যায়, সেটা কিনে তার উপরে আমরা বসি। কেন? আমাদের ওই সময় নাকি ঝানলাতে মাদুরে বসতে নেই। চিন্তা করবেন, আপনার ছেলে যদি খালি পায়ে চলে, আপনার ছেলে যদি কষ্টে থাকে, আপনার ছেলে যদি দুঃখে থাকে, আপনার ছেলে যদি যন্ত্রণায় থাকে, বলুন আপনি শান্তি পাবেন? কোনো বাবা মা শান্তি পাবে? শান্তি পাবে না। তারপরেও ছেলে খাটনি দিচ্ছে, একে কি বলা হয়? একে বলা হয় ত্রিদণ্ডী সন্ন্যাস। এরপরে কেউ বা 12 দিন, কেউ বা 13 দিন, কেউ বা 1 মাস, কেউ বা 5 দিন, কেউ বা 3 দিন। তারপরে কি করা হয়? শ্রাদ্ধের আয়োজন করা হয়, তাই তো? শ্রাদ্ধ করে কি করা হয়? পণ্ডিত আদি ডেকে, আচার্যগণের ডেকে পিতৃ আত্মা পুত নামক নরক থেকে উদ্ধার করে তাকে স্বর্গের দিকে আগমন করানো হয়। এদিকে আজকের হয়তো বন্ধ করে কাশো, এদিকে হয়তো আজকের আমরা নাই বা গেলাম। অনেকে এই দর্শন, এই শাস্ত্র হয়তো নাই বা বুঝতে পারে। সহজ সরল করে কর্মেতি বাই করলো কি? কর্ম বাই। সমাজকে বলে দিল, সমাজ সমাজের জায়গায়, আমি আমার জায়গায়। বলে তাহলে তুমি শাস্ত্র মানো না? বলে হ্যাঁ শাস্ত্র মানি। কেন শাস্ত্র মানবো না? শাস্ত্র মানি। অসুবিধা কোন জায়গায়? যখন পৃথিবীর কোনো অমঙ্গল করতে হয় তখন কে আগিয়ে আসে? আমি আগে আসি। কিন্তু যখন পৃথিবীর কোনো মঙ্গল করতে হয় তখন আমি আগিয়ে আসি না। আমি মনে করি অন্য কেউ আসবে, এসে ওই মঙ্গল কাজটা করবে। আমরা 10 জন দাঁড়িয়ে থাকি। 10 জন দাঁড়িয়ে থাকলে যদি কেউ বলে তোমরা কজন দাঁড়িয়ে আছো, আমরা পাশের থেকে গুনি 1 2 3 4 5, কিন্তু নিজেরকে বলি শেষে। কিন্তু গিনতিতে আগে নিজের থেকে ধরার দরকার 1 2। এই জগতের মঙ্গল যদি করতে হয় তুমিই পারবে, এই জগতের ক্ষতি যদি করতে হয় তুমিই পারবে। এর জন্যে কারোর দরকার নাই ভাই, তোমাকে এগিয়ে আসা লাগবে।